কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে। রোববার ২৮ জুলাই স্কুল, কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। শনিবার ২৭ জুলাই রাত ৮টায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে মাসুদ আরও বলেন, আমরা ৩টি বিষয় স্পষ্ট করছি। এর আগে ২০১৮ সালে কোটা আন্দোলনের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। ২৪ ঘণ্টার জন্য যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে আবার মাঠে নামব। আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার দাবি মেনে না নিলে রোববার ২৮ জুলাই সন্ধ্যায় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব বলেন তিনি। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা এখন পর্যন্ত ২৩৬ জন নিহতের তালিকা পেয়েছি। এর মধ্যে ৭৮ ভাগই শিক্ষার্থী। এই সংখ্যা হাজার ছাড়াবে। এখন পর্যন্ত ৩৫০০ শিক্ষার্থী আটক বা গ্রেপ্তার হয়েছে। বাসায় বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীকে তুলে নেওয়া হচ্ছে। আমাদের ৩২ জনের নামে মামলা হয়েছে, যেখানে শাহবাগ থানাতেই ১১টি। এসব মামলায় অজ্ঞাতনামাদেরও রাখা হয়েছে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। তিনি বলেন, আমরা শুরু থেকেই কোটা সংস্কারের আইন পাশের কথা বলে আসছি, কিন্তু সরকার সেটি না করে অহিংস আন্দোলনকে সহিংস পর্যায়ে নিয়ে যান, যে কারণে এখনকার সব পরিস্থিতির দায় সরকারের। তিনি বলেন, সরকার বলেছে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বলছি যে পরিপত্র জারি হয়েছে সেটি আমরা মানি না, কারণ সরকার আগের মতোই পরিপত্র খেলা শুরু করেছে। কাজে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, উল্টো ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই আন্দোলনে ইউএনের গাড়ি ব্যবহার করা হয়েছে। এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান, সরকারকে জবাবদিহিতার আওতায় আনুন। সরকার এর জবাব দিতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা এই হত্যার বিচার বিশ্ববাসীর কাছে চাই। এ সময় তিনি সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের একত্রিত হওয়ার সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।